দর্শক, প্রফেসর ইউনূসের সরকার এখন আর নেই, কিন্তু তার সরকারের খেলা এখনও চলছে। তার সরকারের আমলের সার্কাসটা এখনও আমাদেরকে দেখতে হচ্ছে। সেই সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশন এবার নতুন সার্কাসটা আমাদের দেখালো। সেই সার্কাসে আমরা দেখতে পেলাম গণভোটের যে হিসাব, সেই হিসাব আবারও তারা পরিবর্তন করলো। তার মানে তড়িঘড়ি করে ওই ভোটের রাতের মধ্যে তারা যে হিসাব করে পরদিন গণমাধ্যমকে এবং জনগণকে জানানোর চেষ্টা করেছিল, সেই হিসাবে গড়মিল ছিল। এমনিতেই গণভোট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। গণভোটের ভোট পড়ার যে পরিমাণ এবং জাতীয় নির্বাচনে ভোট পড়ার পরিমাণের মধ্যে পার্থক্য যখন তৈরি হয়েছে, তখনই বোঝা গেছে যে ইসি হিসাব নিকাশ করে ঠিকঠাক মতো বলতে আসলে বোধহয় পারেনি। সেখান থেকেই অনেকে প্রশ্ন করে ফেলেছেন যে গণভোটের যে রেজাল্ট ইসি দিয়েছে, সেটা কি ভোটের রেজাল্ট নাকি ইসির রেজাল্ট? এই প্রশ্নগুলো কিন্তু এখনও রয়েছে। এই প্রশ্নগুলো যখন রয়েছে, তখন তার মধ্যেই গণভোট নিয়ে নতুন যে সার্কাসটা আমরা দেখলাম, সেই সার্কাসটা রীতিমতো মেটিকুলাস সার্কাস। চলুন একটু জেনে দেখি গণভোট নিয়ে আবারও কি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ল ইসি। নতুন সংশোধনীতে তারা কি বলার চেষ্টা করলো, কত ভোট এখন কমে গেল, হ্যাঁ ভোটের সংখ্যা কত কমে গেল, না ভোটের সংখ্যা কত কমে গেল। এই ইকুয়েশনগুলো যখন ভোটের এতদিন পরে এসে 12 তারিখে ভোট হয়েছে, 26 তারিখে এসে যখন এই ইকুয়েশনগুলো 14 দিন পরে তারা বলছে, তখন সেটাকে সন্দেহের চোখে দেখা ছাড়া অন্য কোনো বিকল্প আছে কিনা আমাদের সামনে, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। যখন সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটের আবারও সংশোধন করে নতুন গেজেট দিয়েছে সরকার, তো না, নির্বাচন কমিশন। এর দায়ী সরকারের উপরে চাপানোর কোনো উপায় নেই, কারণ এই নির্বাচন কমিশন নতুন সরকারের, বিএনপি সরকারের আমলের নির্বাচন কমিশন না। এটা প্রফেসর ইউনূসের নির্বাচন কমিশন, এবং প্রফেসর ইউনূস সরকার বারে বারে বিভিন্ন ব্যাপারে প্রতিনিয়ত নিজেদের স্ববিরোধী কাজ যেগুলো দৃশ্যমান করেছে। ইলেকশন কমিশনকেও আমরা দেখেছি বারে বারে তাদের গেজেট পরিবর্তন করতে, এটা পরিবর্তন করতে, ওটা পরিবর্তন করতে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার তারা সংশোধনী এনেছে গণভোটের হিসাবে। সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ভোটের পরিমাণ তারা আগে যেটা বলেছিল, এবং নির্বাচনের রাতে বলেনি, পরের দিন এসে বলেছে। একদিন আগেই সাংবাদিক মাসুদ কামাল বলতে শুনলাম তাকে, তিনি বলছেন যে নির্বাচনের রাতে আমরা যখন রাত 12টার মধ্যে ফলাফল ক্লিয়ার হয়ে গেছি যে বিএনপি সরকার গঠন করছে, কতটা আসন পাচ্ছে, কত ভোট পাচ্ছে, সব কিছু ক্লিয়ার, রাত্রি 1টা 2টা 3টা আমরা অপেক্ষা করছি, গণভোটের আর কোনো রেজাল্ট নেই। গণভোটের রেজাল্ট ওই প্রথম দিকে যে মানে 5%, 3% এরকম রেজাল্ট দেওয়া শুরু হয়েছিল, সেখানেই থমকে গেছে। পরদিন এসে গণভোটের রেজাল্ট নির্বাচন কমিশন ঘোষণা করছে। এই কথা সাংবাদিক মাসুদ কামাল সহ অনেকেই বলেছেন। এবার ইসি কি বলছে, সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। তারা বলছে গণভোটের সংশোধিত গেজেট, হ্যাঁ ভোট কমলো 10 লাখ, না ভোট কমলো 1 লাখ। হ্যাঁ ভোট 10 লাখ কমে গেছে, 10টা ভোট না, কিন্তু 10 লাখ, মানে 10 লাখ ভোট। আপনি চিন্তা করতে পারেন যে হিসাবে কত বড় গড়মিল করেছিল তারা। যে হিসাবটা মানুষকে দেখানোর চেষ্টা করেছিল, সেই দেখাতে গিয়ে তারা খুব তড়িঘড়ি করে ডানে বাঁয়ে মিল না রেখে, জাতীয় নির্বাচনের ভোটের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য না রেখে যে মেটিকুলাস ডিজাইনটা আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছিল, সেটা এসে এখন আবার তারা পরিবর্তন করছে। এই ভাবনা যদি কারো মনে আসে, আপনি কি তাকে অপরাধী বলতে পারবেন? কি বলছে নির্বাচন কমিশন? সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে হ্যাঁ এবং না উভয় ধরনের ভোটের সংখ্যায় আগের ঘোষিত প্রাথমিক ফলাফলের চেয়ে কমেছে। অথচ আমরা দেখেছি নির্বাচনের পরের দিন 13 তারিখেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফরমাল যে গেজেট, সেই গেজেট প্রকাশ করে দেয়া হয়েছে। এখন এসে এই ব্যাপারটা তারা রাখছে।
এখানে বলা হচ্ছে যে তবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা, মানে নতুন করে ভোট বাতিল করেছে তারা। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধনী গেজেট বিশ্লেষণ করলে দেখা যায় প্রাথমিক ফলাফলের তুলনায় ভোট গণনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। যেখানে আগে ঘোষণা করা 4,82,660টি হ্যাঁ ভোট কমে দাঁড়িয়েছে 4,72,25,980টিতে। ভোট কমেছে আপনার 9,74,680 এবং 2,20,71,726টি না ভোট কমে হয়েছে 2,19,60,231টি। এখানে ভোট কমেছে 1,11,495টি। অন্যদিকে বাতিল হওয়া ভোটের সংখ্যা আগে 74,22,637 ছিল, এখান থেকে 12,559টি বেড়ে দাঁড়িয়েছে 74,35,196টি। তো 12,000 এখানে যোগ হলো। ভাবলাম যে 12,000 মানে ব্যাপারটা ওখান থেকে কমে গেল। যদি 12,000 ভোট বাতিল হয় তাহলে এই যে 10 লাখ আর 1 লাখ 11 লাখ, এই 11 লাখ ভোট কোথায় ছিল যে কমলো? এই 11 লাখ ভোটের হিসাবটা কে দেবে? এটা তো একটা বড় প্রশ্ন। এই যে মানে তারা এটাও বলছে যে এর ফলে ভোটের সংখ্যা 7,76,95,023 থেকে 10,73,616টি কমে বর্তমানে 7,66,21,407টি হয়েছে। প্রাথমিক ফলাফলে বাতিল ভোট বাদে মোট বৈধ ভোটের সংখ্যা যেটা ছিল এখন সেটা মানে যেটা বলছিলাম যে 12,000 মতো বাতিল ভোট বেড়েছে। 12,000 বাতিল ভোট বেড়েছে, তাহলে আমি ধরে নিলাম যে হ্যাঁ এবং না এই দুই ভোট থেকে 12,000 কমার কথা। তাহলে 11 লাখ কমলো কি করে? এই প্রশ্নের সমাধান কি আছে? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর কি আমরা আদৌ পাবো? এই কারণেই শুরু থেকে নির্বাচনের ওই রাত থেকেই জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছিল যে গণভোটের রেজাল্টটা এটা প্রভাবিত রেজাল্ট কিনা, এটা একটা ঘোষণা করা রেজাল্ট কিনা, এটা প্রকৃত ভোটের ফলাফল কিনা, এটা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ তৈরি হওয়ার আরেকটা কারণ রয়েছে। আমরা দেখেছি যে বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে এবং আমরা এটাও দেখেছি যে ভোটের আগের দিন থেকে বিভিন্ন জায়গায়, ব্যক্তিগতভাবে আমিও খোঁজখবর নিয়েছি সারা বাংলাদেশে কয়েকটা জায়গায়, সেখানে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা ওপেনলি না ভোটের ক্যাম্পেইন করছে এবং এরকম ফেসবুক পোস্টও অসংখ্য দেখেছি। ছাত্রদলের পোস্টেড নেতাদের ফেসবুক পোস্ট দেখেছি গণভোটে না ভোটের ক্যাম্পেইন করতে। এবং বিএনপি যে তারেক রহমান মাত্র একবার হ্যাঁ ভোটের কথা বলেছে এবং মানে মেজর হাফিজ মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি যে বলেছেন যে গণভোটে রাজি না হলে সরকার নির্বাচনই দিত না, সেই কৌশলেই যে বিএনপি মূলত গণভোটে রাজি হয়েছে এবং এই গণভোটে হ্যাঁ জিতুক এটা যে বিএনপি চায়নি, হ্যাঁ জিতলে যে বিএনপির জন্য বিব্রতকর হবে এটা তো পাগলেও বোঝে। সুতরাং এই 50% যে ভোটার বিএনপির ভোটার, সাথে এখানে আওয়ামী লীগের ভোটার রয়েছে, এই ভোটাররা তো হ্যাঁ ভোট দেওয়ার কথা নয়, তারা তো না ভোট দেওয়ার কথা। জামাত এবং এনসিপি মিলিয়ে যে 35% ভোট কিংবা তাদের জোটের যে 37-38% ভোট, সেই 37-38% ভোট হ্যাঁ ভোট হওয়ার কথা। তাহলে 70% হ্যাঁ ভোট কোথায় থেকে আসলো? এই প্রশ্ন অনেকেই নির্বাচনের পরের থেকে অনেকেই করেছেন, কিন্তু আমরা এই প্রশ্নটা করতে চাইনি। নির্বাচন কমিশন আমরা মনে করেছি তারা সঠিকভাবেই দিয়েছে। হয়তো বিএনপির নেতাদের আহ্বান সত্ত্বেও মানুষ মনে করেছে যে হ্যাঁ ভোট দিব, তারা দিয়েছে, ফাইন, ঠিক আছে। কিন্তু এতদিন পরে 14 দিন পরে এসে যখন নির্বাচন কমিশন বলছে 11 লাখ ভোট, মানে 10 লাখ হ্যাঁ ভোট কমেছে, 1 লাখ না ভোট কমেছে, অথচ বাতিল হওয়া ভোটের সংখ্যা মাত্র 12,000 বেড়েছে, তখন একটু এলোমেলো মনে হয় না হিসাবটা? আমার মনে হয় যে একটু বেশি এলোমেলো মনে হয়। আর ডিজাইনটা করতে বোধহয় একটু ভুলই হয়ে গিয়েছিল কিনা সেই সন্দেহ তৈরি হতে পারে জনগণের মনে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, দায়িত্বটা নির্বাচন কমিশনেরই ওপরে বর্তাবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।